বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সুরক্ষা আইন করবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট হিন্দু জোটের সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তারেক রহমান বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউ নিরাপদ নয়। এই কারণেই বিএনপি ক্ষমতায় গেলেই গুরুত্বপূর্ণ আইনটি প্রণয়ন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, নতুন বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হয়েছে, যেখানে দেশের প্রতিটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে। তিনি মনে করেন, সকলের প্রথম দাবি হওয়া উচিত তারা বাংলাদেশী, আর এই ভাবনার মাধ্যমেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারেক রহমান 2012 সালে রাম বৌদ্ধ মন্দিরে হামলা এবং 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ অতীতের কোন হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় তৎকালীন সরকারের সমালোচনা করেন। তিনি নোট অব ডিসেন্ট প্রসঙ্গে বলেন, বিএনপি মনে করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য এবং দলীয় স্বার্থ বাস্তবায়নের কাজ নয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।